হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিয়ে আলোচনা করব। মোহনবাগানকে নিয়ে কিছু ইন্টারেস্টিং আপডেট বেরিয়ে আসছে। মোহনবাগানের দুজন প্রাক্তন প্লেয়ার কিন্তু মোহনবাগানেই ফিরতে চলেছে, প্রায় অলমোস্ট চূড়ান্ত হতে চলেছে। পাশাপাশি একটা দারুণ সাইনিং নিয়ে আপডেট রয়েছে। আইএসএলের অন্যান্য ক্লাবকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে। প্র্যাকটিস কবে থেকে শুরু করছে সেই সমস্ত আপডেটগুলো নিয়ে আমরা কথা বলবো। তো ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মানোলো মার্কুয়েজকে নিয়ে। তো ফাইনালি মানোলো মার্কুয়েজকে কিন্তু বিদায় জানিয়ে দেওয়া হলো। মানোলো মার্কুয়েজ তিনি কিন্তু ভারতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে এলেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং মানোলো মার্কুয়েজ দুজনেই কিন্তু পারস্পরিক বোঝাপড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমরা ভারতীয় দলে এবার নতুন কোচের মুখ কিন্তু দেখতে পেতে চলেছি। একজন নতুন কোচকে আমরা ভারতীয় দলে কোচিং করতে দেখতে পেতে চলেছি। তো ফাইনালি মানোলো মার্কুয়েজ তিনি কিন্তু এফসি গোয়ার সঙ্গে আবারও পুনরায় চুক্তি বাড়াচ্ছে এবং এফসি গোয়াতেই তিনি কন্টিনিউ করছে। ন্যাশনাল টিমের কোচিং পদ থেকে তিনি কিন্তু নিজেই সরে দাঁড়িয়েছেন, এমনই কিন্তু একটা খবর বেরিয়ে এসেছে এবং এটা চূড়ান্ত হয়ে গিয়েছে। এরপরে যদি আমরা কথা বলি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একটা সাইনিং নিয়ে, তো চুপি চুপি একটা দুর্দান্ত সাইনিং কিন্তু সেরে ফেলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তারা কিন্তু নেস্টর আলবিয়াচের রিপ্লেসমেন্ট হিসাবে একজন দুর্দান্ত স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারকে সই করিয়েছে, যার নাম চিমা নিউনেজ মার্টিন। আর এই চিমা নিউনেজ মার্টিনকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 27 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। বর্তমান মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। বর্তমানে তিনি উইদাউট ক্লাবে ছিল, আর যার ফলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি খুব সহজেই তার সাইনিংটা কনফার্ম করে ফেলেছে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। আর এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে এসেছে। স্পেনের একাধিক ক্লাবে খেলেছে। 11টা গোল 25টা অ্যাসিস্ট কিন্তু তার নামের পাশেই রয়েছে নর্থ ইস্টে আসার আগেই। তো দেখা যাক নর্থ ইস্টে এসে তিনি কতটা সাফল্য এনে দিতে পারে কোচ জুয়ান পেদ্রো বানালির আন্ডারে। তো এটা একটা দেখার বড় বিষয় থাকবে। পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু আরও একটা নতুন সাইনিংয়ের দিকে এগোচ্ছে, আর সেই প্লেয়ারটির নাম হচ্ছে জাইরো স্যাম্পেরিও। তিনিও একজন স্প্যানিশ রাইট উইঙ্গার, তবে তাকে নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো আপডেট বেরিয়ে আসেনি। পরবর্তীতে কোনো চূড়ান্ত আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এরপরে যদি আমরা কথা বলি জাভিয়ার সেভেরিও টোরোকে নিয়ে, তো জাভিয়ার সেভেরিও টোরো যিনি একজন 27 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। জামশেদপুর এফসিতে খেলছে বর্তমান সময়ে। এর আগে হায়দ্রাবাদ এফসি, ইস্ট বেঙ্গল এফসির মতো ক্লাবে খেলেছে। তো যেমনটা খবর বেরিয়ে আসছে, প্রাক্তন কোচ মানে মানোলো মার্কুয়েজের আন্ডারে আরও একবার খেলতে দেখা যেতে পারে এই জাভিয়ার সেভেরিও টোরোকে এফসি গোয়াতে। এমনই কিন্তু একটা খবর বেরিয়ে আসছে, জামশেদপুর এফসি ছেড়ে এফসি গোয়াতে যোগ দিতে চলেছে জাভিয়ার সেভেরিও টোরো। পাশাপাশি নর্থ ইস্টকে নিয়েও যে কনফার্ম আপডেটটা রয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিই। নর্থ ইস্ট অলরেডি একজন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারকে সই করিয়েছে নেস্টর আলবিয়াচের রিপ্লেসমেন্ট হিসাবে। আর নেস্টর আলবিয়াচকে কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। 32 বছর বয়সী স্প্যানিশ এই সেকেন্ড স্ট্রাইকারকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে। বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছে। প্রপার একজন অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু নয়, সেকেন্ড স্ট্রাইকার এবং উইঙ্গার পজিশনে খেলে থাকি এই নেস্টর আলবিয়াজ। আর তাকে ছেড়ে দিয়ে কিন্তু একজন প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার বা প্লে মেকারকে কিন্তু সই করিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এটা কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে। এর পাশাপাশি যদি আমরা নর্থ ইস্টের প্রিসিজন আপডেট নিয়ে কথা বলি, তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি প্রিসিজন ট্রেনিং কিন্তু শুরু করতে চলেছে 13ই জুলাই থেকে। এমনই কিন্তু একটা খবর বেরিয়ে এসেছে বর্তমান সময়ে। আইএসএলের অন্যান্য ক্লাবকে নিয়ে আপডেট না এলেও নর্থ ইস্টকে নিয়ে কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে বর্তমান সময়ে। এই ডেটটা কিন্তু প্রায় চূড়ান্ত করে ফেলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। 13ই জুলাই থেকে কিন্তু তারা তাদের প্রিসিজন ট্রেনিং শুরু করতে চলেছে, এমনই কিন্তু একটা খবর বেরিয়ে আসছে। এর পাশাপাশি চুঙ্গা হামারকে নিয়েও একটা আপডেট বেরিয়ে আসছে। 24 বছর বয়সে একজন ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। হায়দ্রাবাদ এফসিতে খেলে থাকে। তো সেই প্লেয়ারটিকে নেওয়ার জন্য নাকি ইস্ট বেঙ্গল ঝাঁপিয়েছে, এই আপডেটটাও কিন্তু বেরিয়ে আসছে। এবং এরই মাঝে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটটা বেরিয়ে আসছে আলবার্তো নোগুইয়েরাকে নিয়ে। আলবার্তো নোগুইয়েরা লাস্ট ইয়ার বেঙ্গালুরু এফসির হয়ে অসাধারণ পারফরমেন্স করেছে, তারপরেও তাকে কিন্তু রিলিজ করে দিয়েছে বেঙ্গালুরু এফসি। বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছে। আর এই আলবার্তো নোগুইয়েরাকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 35 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি তিনি কিন্তু লেফট উইং এবং রাইট উইং পজিশনেও খেলে থাকে। বর্তমান মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। তো তাকে কিন্তু নেওয়ার জন্য আবারও ঝাঁপিয়েছে এফসি গোয়া। এফসি গোয়াতে তিনি আবারও ফিরে যেতে পারে। পাশাপাশি ইস্ট বেঙ্গলে কিন্তু তাকে নেওয়ার জন্য ট্রাই করছে। তো দেখা যাক আলবার্তো নোগুইয়েরাকে ফাইনালি কোন টিম সই করায়, এফসি গোয়া নাকি ইস্ট বেঙ্গল, কোন টিমে গেলে বেটার হবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও।
আর এরপরে যদি আমরা চলে আসি মোহনবাগানের খবরে, তো মোহনবাগান ফাইনালি দুজন প্রাক্তন প্লেয়ারকে ফেরাতে চলেছে। এক কিয়ান নাসিরি, তার সঙ্গে অলমোস্ট চূড়ান্ত কথাবার্তা চলছে, তিনি কিন্তু খুব দ্রুত মোহনবাগানে ফিরে আসতে পারে। একজন ভারতীয় সেন্টার ফরওয়ার্ড, তাকে কিন্তু অবশ্যই ফেরাতে চলেছে মোহনবাগান। পাশাপাশি আজকে যে একটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে, মোহনবাগানের ফরমার প্লেয়ার কার্ল ম্যাকিউক, তিনি কিন্তু বর্তমান সময়ে উইদাউট ক্লাবে রয়েছে। এফসি গোয়া তাকে ছেড়ে দিয়েছে, শোনা যাচ্ছিল তিনি কিন্তু চেন্নাই এফসিতে যেতে পারে। তবে বর্তমানে যে খবরটা বেরিয়ে আসছে, মোহনবাগান কিন্তু কার্ল ম্যাকিউককে দলে চাইছে। আর কার্ল ম্যাকিউকের মোহনবাগানে আসার পসিবিলিটি কিন্তু অনেক হাই। মোহনবাগানে তিনি কিন্তু আরও একবার ফিরতে চলেছে। আর কার্ল ম্যাকিউককে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 32 বছর বয়সী আয়ারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডার। বর্তমান মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারে। তো দুটো অপশন কিন্তু মোহনবাগান পেয়ে যাবে, যার ফলে কার্ল ম্যাকিউকে তারা কিন্তু নিতে চাইছে। দারুণ কোয়ালিটিফুল একজন প্লেয়ার। এটিকে মোহনবাগান এবং এফসি গোয়াতেও দারুণ পারফরমেন্স কিন্তু করেছে এই কার্ল ম্যাকিউক। তো ফাইনালি মোহনবাগান কিন্তু একটা দারুণ সাইনিং করতে চলেছে, আরও একবার কার্ল ম্যাকিউককে ফিরিয়ে এনে। তো তোমাদের মতে এই সাইনিংটা কতটা বেটার হতে পারে মোহনবাগানের, অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা একদমই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।